হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দীপান্বিতা হোপনোপনো হিলার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। এই চ্যানেলের মাধ্যমে আমি কি করে তোমাদের লাইফটা খুব সহজে, অতি এর থেকে সহজ আর বোধহয় হয় না, কীভাবে তোমাদের লাইফটা চেঞ্জ করতে পারো এবং কীভাবে সাকসেসফুল হতে পারে, কী করে তোমরা আমাদের যে চারটে এরিয়া, হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি, এই চারটে এরিয়ায় তোমরা সাকসেসফুল এবং সফল হতে পারো এবং ভালোভাবে বাঁচতে পারো, সেটাই আমি তোমাদেরকে বলি এবং তোমাদেরকে জানাই। আশা করি তোমরা ফলো করছো। যদি না করে থাকো অবশ্যই ফলো করো, জীবনটাকে এনজয় করার জন্য। আমরা ছোটোবেলায় ইতিহাস বইতে পড়েছিলাম না যে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। এখন আমি বিভিন্ন রকমের বই পড়ে জানতে পেরেছি এবং সবাই সেটা বলছে যে ধনী হওয়া, রিচ হওয়া তোমার জন্মগত অধিকার, কারণ ভগবান সেই হিসাব করে তোমাকে এখানে পাঠায়। কিন্তু ছোট্টবেলা থেকে আমরা আমাদের পরিবেশ, আমাদের বাড়ির পরিবেশ, আমাদের বাইরে, কিন্তু ছোট্টবেলা থেকে আমাদের সেই পরিবেশ এমনভাবে তৈরি করে যে আমরা সেই সম্পর্কে কিছু জানতেই পারি না। এখন আফসোস হয় যে কেন আমরা জানতে পারিনি। যাই হোক, তবে এখনও সময় আছে, তোমরা, তোমাদের এবং আমারও আছে, সেই জন্য আমি শুরু করেছি, আমি চাই তোমরাও শুরু করো। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের কথা বলবো, অবশ্যই স্পিরিচুয়াল, কারণ ল অফ অ্যাট্রাকশন, ল অফ নেচার যে বলছে তার সঙ্গে স্পিরিচুয়াল তোমাকে হতে বাধ্য, তোমাকে হতেই হবে। উইদাউট স্পিরিচুয়ালে তুমি কিছু করতে পারবে না, কারণ আমরা জানি গড আছে, একটা পাওয়ার আছে এবং সেটা সায়েন্টিস্টরা পর্যন্ত মেনে নিয়েছে এবং সবাই, আমরা সবাই জানি। কিন্তু যাই হোক, চোখ বন্ধ করে কেউ ভরসা করতে পারি না আমরা, তাই তো? ছোটোবেলা থেকে শিখিনি, দেখিনি। যাই হোক, আমি আজকে যে একটা বড় সমস্যা নিয়ে তোমাদেরকে বলতে এসেছি, তার সলিউশন তোমাদের একদম হাতে নাতে পাবে ওই 7 দিনের মধ্যে। সেটা হলো আমাদের লর্ড হনুমানজি। আমরা হনুমানজিকে মানি, বিশ্বাস করি, ভরসা করি, ভক্তি করি, কিন্তু কতটা ভক্তি করতে পারলাম সেটা হয়তো জানি না আমরা। আমি বাংলায় বিশেষ করে দেখেছি ভগবানকে মানে ভগবান আছে, কিন্তু তাকে সেভাবে বিশ্বাস করে না। যাই হোক, তো যখন তোমার জীবনের একটা বিশাল বড় প্রবলেম, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই বেরোনোর, মনে হয় না একটা সময় চারিদিকে অন্ধকার অন্ধকার, ছোট্ট একটা আলোর কিরণও দেখা যায় না, ঠিক সেই রকম সিচুয়েশানে, কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, ঠিক সেই পরিস্থিতিতে, সেই সিচুয়েশানে এই আমি যেটা বলছি সেটা করুন। প্লিজ 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 তোমরা করে রাখো, তারপরে আমাকে বলবে, আমাকে কমেন্ট করে জানাবে। সেটা হলো 7 দিন তোমাদের হনুমানজির ব্রত করতে হবে এবং 7 দিন হনুমানজির ব্রত ভোরবেলা 3টের সময় উঠতে হবে। ভোরবেলা 3টের সময় উঠে আগের দিন রাত্রিবেলা কিছু জোগাড় করে রাখবে, একটা ছোট চৌকি, একটা লাল আসন, একটা লাল কাপড়, একটা তোমার বসার লাল আসন, হনুমানজির ফটো, দিয়া বগেরা, প্রসাদ এবং ঘট, আমের পল্লব, কারণ ভোর 3টের সময় উঠে এগুলো কিছু পাওয়া যায় না, শুধু জলটাই পাওয়া যাবে। এগুলো সব গুছিয়ে রাখলে ভোরবেলা 3টেয় উঠবে, স্নান করবে, ঘটে জল দেবে, আমের পল্লব আর একটা নারকেল ঘটের উপর দিয়ে দেবে। তো পারলে সেখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারো, অথবা 5টা ফোঁটা দিয়ে দিতে পারো, যে যেমন পারবে। হনুমানজিকে চামেলির তেল এবং তার হনুমানজির যে টিকা লাগানো সিঁদুর পাওয়া যায় সেটা দেবে, সব জায়গায় অ্যাভেলেবেল। যদি না পাও অ্যামাজন থেকে নিয়ে নেবে এবং একটা চামেলি তেল অথবা ঘি, চামেলি তেল অথবা ঘিয়ের দিয়ে প্রদীপ জ্বালাবে, জ্বালিয়ে 7 বার হনুমান চালিসা পড়বে। 7 দিন, এক মঙ্গলবার থেকে শুরু করবে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবারে গিয়ে শেষ হবে। এবং এই 7 দিনের মধ্যে কোনো ননভেজ খাবে না, পেঁয়াজ রসুন খাবে না এবং পারলে ছোবেও না, বাড়িতে আসলে ছোবেও না, এবং ব্রহ্মচারী পালন করতে হবে। অর্থাৎ যদি কেউ বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ হয়ে থাকো, প্লিজ তোমরা ফিজিক্যাল রিলেশন করবে না এই 7 দিন। যাই হোক, করলে
7 দিন পূরণ হয়ে গেল। 7 দিন পুজো দিলে কিছু বেশি বেশি ভোগ মিষ্টি এসব এনে দিলে হনুমানজির যা পছন্দ, যেগুলো পছন্দ, ছোলা আছে, আখের গুড় আছে, কলা আছে, লাড্ডু আছে, বেসন কি লাড্ডু, বিভিন্ন রকমের লাড্ডু, এগুলো হনুমানজির পছন্দের খাবার। তো এগুলো দেবে, দিয়ে যেদিন 7 দিন কমপ্লিট হলো করলে, যদি হনুমানজির মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে পুজো দিয়ে আসবে, বাড়িতেও পুজো দেবে, সেখানে গিয়ে দিয়ে আসবে। আর তোমাদের সামর্থ্য অনুযায়ী 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারো কয়েকজন নিডি লোক অথবা বাচ্চাদেরকে তুমি এটা দেবে এবং তাদেরকে খাওয়াবে। লুচি, তরকারি, খিচুড়ি, প্রসাদ, যা যা মানে তোমার মন চায় বা তুমি যেটা পেরে ওঠো সেটা খাওয়াবে। এবং এই 7 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে, অথবা 7 দিন পর থেকে তোমার যে বিশাল বড় সমস্যাটা সলিউশন শুরু হবে। তোমরা করে দেখো এবং নিশ্চয়ই তোমরা সাকসেস হবে। কিন্তু হ্যাঁ, ভক্তি এবং বিশ্বাস নিয়ে করতে হবে। আমি বললাম বলে তুমি শুরু করলে, এমন করলে কিন্তু তোমরা ফল পাবে না। আর আমাদের সবথেকে বড় সমস্যাটা কোথায়, আমরা ভগবান আছে জানি, বিশ্বাসও করি আছে, কিন্তু তার উপর পুরো 100% ট্রাস্ট করতে বা লেট গো করতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। যত লেট গো করতে পারো, তার উপর ভরসা রাখতে পারো। অবশ্যই তোমাকে কর্ম করতে হবে, কারণ কর্ম করার জন্য হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, আমাদের ব্রেন দিয়েছে, তাই না? তবে ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে থাকলে আমরা সঠিক পথে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের লাইফ এবং আমাদের জীবন, যেটা ছোটোবেলা থেকে আমরা কেউ জানি না, জানতেও পারি। তবে দেখো, যদি এক্সট্রিম পর্যায়ের সমস্যা হয়, সুইসাইড করা ছাড়া, মরা ছাড়া কোনো পথই থাকে না তোমাদের কাছে, এটা করে দেখো, তোমরা ফল পাবে। তারপরে আমি পেয়েছি ফল, অনেক কভার করেছি, ফল পেয়েছি, সেই জন্য আমি তোমাদেরকে বলছি। তো আজকে জয় হনুমান বলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েটিং মি, এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, প্লিজ প্লিজ প্লিজ। তুমি যত অন্যজনকে লাইক করবে, তত তোমার লাইক এবং ভালোবাসা তোমার জীবনে আসবে। তুমি যেটা অন্যজনকে দেবে, সেটা তোমার জীবনে বারবার ফিরে আসবে। এই সব কিছু, তোমার সুখ বলো, তোমার মানে আনন্দ বলো, যা কোনো, তোমার জামা কাপড় বলো, তোমার টাকা বলো, সব কিছু তুমি যেটা দেবে সেটা মাল্টিপ্লাই হয়ে তোমার কাছে আসবে। এটা আগেও বলেছি, এখনও বলছি। তো আজকের এই ব্রতটা তোমরা করে দেখো, নিশ্চয়ই ভালো পাবে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই অ্যান্ড লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল।